হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখব যে কীভাবে মাইক্রোসফট এক্সেলে অনেক কঠিন কাজ আমরা খুব সহজে করে নিতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যে ট্রিক্সটি সেটি হচ্ছে যখন আমরা কপি করি, সাধারণত কীভাবে কপি করি দেখুন। আমরা যদি এখানে একটা টেক্সট লিখি, যে টেক্সটে আমরা লিখলাম সেটিকে আমরা যেভাবে কপি করি সেটি হচ্ছে আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করি অথবা এইভাবে ড্র্যাগ করে কী করি, আমরা কপি করি। তো আমরা এই পদ্ধতিকে আজ থেকে এইভাবে আর করবো না, আমরা আজ থেকে নতুন একটা ভাবে করবো। দেখুন, একটা সহজ একটা কপি করার সিস্টেম আছে, সেটি আপনাদের দেখাচ্ছি। তো সেটি করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এরিয়া সিলেকশন করতে হবে, যে কোন এরিয়ার কতটুকু এরিয়ার মধ্যে আমরা কপি করব। সাপোজ আমি এইভাবে একটা বড় করে একটা এরিয়া ক্রিয়েট করলাম, করার পরে এইভাবে এরিয়া ক্রিয়েট হওয়ার পর এইভাবে সিলেকশন থাকা অবস্থায় যদি আমরা কিবোর্ড থেকে আমাদের যেই টেক্সটটি আমরা কপি করবো সেটি আমরা যদি লিখি, দেখুন আমি এখানে লিখতেছি টিএক্সটি টেক্সট। লেখার পর যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার এই বাটনে প্রেস করি, কন্ট্রোল প্লাস ইন্টার যদি আমরা প্রেস করি, দেখুন দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই যে পুরো টেক্সট যে এরিয়াটি আমরা সিলেক্ট করেছিলাম সেই এরিয়ার মধ্যে কিন্তু আমাদের টেক্সটটি কিন্তু কপি হয়ে গেল। এভাবে কিন্তু আমরা খুব দ্রুত আমরা কিন্তু কপি করে নিতে পারি একটি ট্রিক্সের মাধ্যমে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করবো, তাহলে কিন্তু আমাদের এই যে কপিটি কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। তো এবার আমরা আরেকটি নতুন ট্রিক্স দেখবো, সেটি হচ্ছে ডাউন এবং রাইট পেস্ট। আমরা যেটিকে ডিলিট করে দিই। দেখুন, আমরা যদি এখানে কোনো একটা টেক্সট লিখি, আমরা কিবোর্ড থেকে এখানে লিখলাম টিএক্সটি টেক্সট। লেখার পর আমরা যদি কিবোর্ড থেকে শিফট ধরে আমরা সেভাবে এরিয়া সিলেকশন করি, দেখুন আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে আমরা ডাউন অ্যারো যেটি সেটিতে আমরা ক্লিক করে এরিয়া সিলেকশন করলাম। করার পর এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করি, দেখুন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করলাম, দেখতে পাচ্ছি আমাদের ওই যে টেক্সটটি উপরে প্রথম সেল যেটি ছিল সেই টেক্সটটি কিন্তু আমাদের পুরো সেলগুলিতে কিন্তু কপি হয়ে গেল। এভাবে আমরা কন্ট্রোল প্লাস ডি প্রেস করে কিন্তু ডাউন পেস্ট আমরা করতে পারি। এবার আমরা এই অবস্থাতেই যদি আবার শিফট প্রেস করে ধরে যদি আমরা রাইট অ্যারোতে যদি আমরা ক্লিক করি, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে যদি আমরা রাইট অ্যারোতে ক্লিক করি, দেখুন আমাদের এরিয়া কিন্তু সিলেকশন হচ্ছে। আমরা কিন্তু মাউস ছাড়াই কিন্তু আমরা এইভাবে সিলেকশন করতে পারছি। করার পর যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর বাটনে প্রেস করি, দেখুন দেখতে পাচ্ছি যে ডান দিক থেকে কিন্তু আমাদের পেস্ট হয়ে গেল, আমাদের যে টেক্সটগুলো ছিল সেগুলো কিন্তু কপি পেস্ট হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই কন্ট্রোল প্লাস ডিতে ডাউন পেস্ট এবং কন্ট্রোল প্লাস আরতে কিন্তু রাইট পেস্ট কিন্তু আমরা করে নিতে পারি। এরপরে যে ট্রিক্সটি আমরা শিখবো সেটি হচ্ছে ডেট বের করা। আমি এটিকে কেটে দিচ্ছি। যদি আপনাকে কেউ বলে যে আজকের ডেট কত, তাহলে আপনাকে কী করতে হবে, আবার খুঁজতে হবে যে আজকের ডেট কত, মোবাইল দেখতে হবে অথবা পিসিতে দেখতে হবে যে আজকের ডেট কত। তো আমরা এই কাজটা কিন্তু মাইক্রোসফট এক্সেলে খুব সহজেই করে নিতে পারি। দেখুন, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সেমিকলন আমাদের কিবোর্ডে এল বাটনের পরে যেই বাটনটি আছে এটিকে বলা হয় সেমিকলন। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সেমিকলন বাটনে যদি প্রেস করি, দেখুন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের আজকের যে ডেটটি সেটি কিন্তু চলে আসছে। তো এখন এখানে একটা বিষয় হলো, এখানে যে এই যে 7/5/2018 এই যে ডেটটি কিন্তু আসলে আপনি বলা কিন্তু খুব মুশকিল যে আসলে এই যে 7 এটি কি মান্থ না 5 মান্থ, এটি কিন্তু আসলে বলা কিন্তু খুব মুশকিল যে আজকে তারিখটা আসলে কত, কারণ আমরা মান্থ এবং ডেটটা কিন্তু আলাদা করতে পারতেছি না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস হ্যাশ বাটনে যদি আমরা প্রেস করি, দেখুন এই সেলটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস হ্যাশ এই বাটনে যদি আমরা প্রেস করি, দেখুন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের যে ফরম্যাটটি ডেটের ফরম্যাটটি এটি কিন্তু এইভাবে হয়ে যাবে 5 জুলাই 2018। এখন কিন্তু আমাদের ডেটটি বলা কিন্তু অনেকটাই সহজ, কারণ আমরা এখানে যে মান্থটি এটি কিন্তু আইডেন্টিফাই করেছি যে আজকে এখানে আমরা বুঝতে পারতেছি যে তারিখ হচ্ছে 5 এবং মান্থ হচ্ছে কত, জুলাই, এবং সালটি হলো 2018। তো এইভাবে আমরা একটা ট্রিক্স খাটিয়ে কিন্তু ডেট কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। আমি আরেকবার দেখাচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সেমিকলন দিয়ে আমাদের ডেটটি আসবে, এবং এটি যদি আমরা বুঝতে না পারি যে আজকের ডেটটা আসলে কীরকম হচ্ছে, কত সেটি যদি আমরা বুঝতে না পারি, সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস শিফট প্লাস হ্যাশ বাটনে যদি আমরা প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ডেটটি এভাবে কিন্তু আমাদের দেখাবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটি ট্রিক্স শিখবো, সেটি হচ্ছে সিরিজ ফিল। আমরা যদি আমাদের অনেকগুলো সিরিয়াল নাম্বার যদি আমাদেরকে
বসাইতে হয়। সাপোজ আমি এখানে সিরিয়াল নাম্বার যদি বসাই 1, আমরা সচরাচর কী করি, আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করে নিয়ে আসার পরে এখানে আমরা এই বাটনে একটা ক্লিক করি, করার পরে ফিল সিরিজ যদি আমরা এখানে ক্লিক করে দিই তাহলে আমাদের এই অনুযায়ী কি সিরিয়াল কিন্তু চলে আসতেছে। অথবা আমরা এখান থেকে 1 এরপরে 2 লেখার পর আমরা জাস্ট এইভাবে দুটিকে সিলেক্ট করে আমরা এইভাবে যদি ড্র্যাগ করে নিয়ে আসি তাহলেও কিন্তু আমাদের একটা এই যে সিরিয়াল নাম্বারগুলো এইভাবে কিন্তু চলে আসতেছে। তো এরকম যদি অনেকগুলো যদি হয়, যদি আমাদেরকে 1 লাখ বা 10 লাখ এই ধরনের অ্যামাউন্ট যদি সিরিয়াল নাম্বার যদি আমাদের নিতে হয় তাহলে আমরা কী করবো, এভাবে ধরে আমাদের এভাবে ড্র্যাগ করে নিয়ে আসাটা অনেক কিন্তু কষ্টসাধ্য বিষয়। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, একটা সহজ একটা ব্যবস্থা আছে মাইক্রোসফট এক্সেল 2016-এ, সেটি হচ্ছে সিরিজ ফিল। আমরা যদি এখানে একটা সেলের মধ্যে একটা ভ্যালু দিই, সাপোজ আমি এখানে 1 দিলাম, দেওয়ার পরে আমি এটিকে সিলেক্ট করব, করার পরে আমাদের হোম রিবন থেকে আমরা এখানে এডিটিং থেকে দেখুন এখানে ফিল নামে একটি অপশন আছে। আমরা যদি এই ড্রপডাউনে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে সিরিজ, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আমাদেরকে সিরিজ ইন, আমরা কি এদিকে রো এর মধ্যে নিতে চাচ্ছি না কলামের মধ্যে নিতে চাচ্ছি। তো আমি কলামের মধ্যে যেহেতু নাম্বারগুলো নিব সেজন্য আমরা এখানে কলাম সিলেক্ট করে দিব। আমরা যেহেতু কলামের মধ্যে নিব এই জন্য আমরা কলাম সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখানে স্টেপ ভ্যালু অর্থাৎ শুরুতে যেটি হবে সেটি হচ্ছে 1 এবং স্টপ ভ্যালু অর্থাৎ আমরা কত পর্যন্ত আমরা নিব। তো আমি এখানে 1 থেকে 1000 পর্যন্ত আমরা এখানে নিই। আমরা এখানে লিখে দিই 1000। দেখুন আমি এখানে 1000 লিখে দিলাম। দেখার পরে যদি আমরা এখানে ওকে করে দিই, দেখুন আমাদের এই যে সিরিয়াল নাম্বারটি কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। দেখুন 1000 পর্যন্ত কিন্তু আমরা খুব সহজেই একটা কাজ করে কিন্তু আমরা দেখুন 1000 পর্যন্ত সিরিয়াল কিন্তু আমরা নিয়ে নিলাম। দেখুন এখানে 1000 পর্যন্ত কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা এই যে সিরিজ ফিলের মাধ্যমে কিন্তু খুব দ্রুত কিন্তু আমরা অনেকগুলো সিরিয়াল নাম্বার এভাবে নিয়ে নিতে পারি। তো আজকের শেষ ট্রিক্সটি হলো, এখন আমরা আরেকটি ট্রিক্স দেখব, সেটি হচ্ছে আমরা এখানে দেখুন আজকে আমরা শেষ ট্রিকটা সেটি হবে অটো সাম। আমরা আমাদের যদি এই যে ভ্যালুগুলো আছে এগুলো যদি আমরা কি করতে চাই, যদি আমরা এগুলোকে যোগ করতে চাই তাহলে আমাদের কি করতে হয়, এখানে আমাদের লিখতে হয় ইকুয়াল সাম, লেখার পর আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর আমাদেরকে এখান থেকে সেল সিলেক্ট করে দিতে হয়, এভাবে দেওয়ার পর আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হয়, তারপরে ইন্টার, তারপরে কী হচ্ছে আমাদের এখানে ভ্যালুটি বাড়াচ্ছে। হ্যাঁ, অনেক পরিশ্রম আমাদের কিন্তু করতে হয়। তো আমরা এই কাজটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। দেখুন এই যে আমাদের ভ্যালুগুলো আছে, আমরা চাচ্ছি যে এই যে সেলগুলো আছে প্রত্যেকটি সেলে একবারে আমরা এই যোগফলটি করব, অর্থাৎ প্রত্যেকটি এখান থেকে শুরু করে এই যে এরিয়ার যে যোগফলটি এখান থেকে এই সবগুলোর যোগফল কিন্তু এই নিচে তাদের সেলগুলোতে শো করবে। তো সেটি আমরা কীভাবে করতে পারি, তো সেটি আমরা জাস্ট কী করবো, দেখুন এভাবে আমি এই এরিয়াটি সিলেক্ট করব। এই এরিয়ার মধ্যে আমাদের সমস্ত ভ্যালুর যোগফল এখানে আমাদের প্রত্যেকটি সেলের নিচে দেখাবে। তো জন্য আমরা কী করব, কিবোর্ড থেকে অল্টার, আমরা যে স্পেস বারের বাম পাশে যেটি আছে অল্টার বাটনটি, এটি আমরা প্রেস করে ধরবো। ধরার পর আমাদের ব্যাক স্পেসের বাম পাশে যে প্লাস চিহ্নটি, ওই প্লাস চিহ্ন আমরা একটা ক্লিক করব। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি কলামের কিন্তু যোগফল কিন্তু তার কলামের নিচে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। দেখুন সবগুলোর কিন্তু যোগফল কিন্তু এখানে শো করতেছে। তো আমরা দেখুন এই ট্রিক্সটি ব্যবহার করে কিন্তু কত দ্রুত কিন্তু আমরা আমাদের সামগুলো করে ফেললাম। অনেকখানি পরিশ্রম কিন্তু আমরা এখান থেকে সময় কিন্তু আমরা বাঁচাতে পারলাম। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই ট্রিক্সগুলো ব্যবহার করে আমাদের কাজকে আমরা আরও সহজ করে নিতে পারি। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।